নমস্কার, আপনারা শুনছেন কলকাতা টাইমস। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই হেডলাইন্স। উপনির্বাচনের শাসকের ছক্কা, সেলিব্রেশন মুডে তৃণমূল। মাদারিহাটে অনেকটাই পিছিয়ে রইল বিজেপি। 6টি আসনেই তৃণমূলের জয় জয়কার, এটাই তো হওয়ার ছিল, আমি জানতাম, বললেন দিলীপ ঘোষ। আর কি বললেন বিজেপির নেতা, জানুন। আমরা জমিদার নই, মানুষের পাহারাদার। উপনির্বাচনের ফলাফল দেখে বার্তা দিলেন উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কি বললেন, শুনে নিন। উপনির্বাচনে হারের দায় নিলেন না শুভেন্দু অধিকারী, সংগঠনকে নিশানা করে শোনালেন উপলব্ধির কথা। অহংকারের জন্যই এই ফল, মাদারিহাটে বিজেপির হারের পর বিস্ফোরক মন্তব্য করলেন জন বার্লা। আর কি বললেন, শোনাবো। কেন মেয়ে হয়েছে পরপর দুবার, স্ত্রীকে এমন শাস্তি দিলেন স্বামী, জানলে আপনি শিউরে উঠতে বাধ্য হবেন। কাশ্মীরে 370 ধারা ফিরবে না, মহারাষ্ট্রে জয়ের পর বড় ঘোষণা করলেন মোদি। তোষণ ইস্যুতে তোপ কংগ্রেসকে। শনিবার গভীর নিম্নচাপে পরিণত হলেই শুরু দুর্যোগ দুর্ভোগ। ঘূর্ণিঝড়ের মুখে তছনছ হতে পারে এই অঞ্চল। এর মধ্যে আপনার অঞ্চলও আছে কিনা জেনে নিন দ্রুত। নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছে বিস্তারিত সংবাদে। গত 13ই নভেম্বর রাজ্যের 6 কেন্দ্রের বিধানসভা ভোট তখনও শেষ হয়নি। সাংবাদিক বৈঠক থেকে মিডিয়ার একাংশকে চ্যালেঞ্জ ছুড়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছিলেন, মিডিয়ার একাংশ তো বিরোধীদের হয়ে স্পন্সরশিপ করছে, তবুও 6টার মধ্যে একটা সিটেও কি জেতাতে পারবেন? মিলিয়ে দেখে নিন, রেজাল্টের দিন দুপুরের পর কথা হবে। ফল যে 6-0 হতে চলেছে তা ভোটের দিনই একাধিক ঘটনা থেকে প্রমাণ মিলেছিল। এবারে এই সংক্রান্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। উপনির্বাচনে সাধারণ নির্বাচনের তুলনায় কম ভোট পড়ে, কিন্তু 13ই নভেম্বর সিতাই ও মাদারিহাট ছাড়া বাকি 4টি কেন্দ্রে বিকেল 5টা পর্যন্ত গড়ে প্রায় 70% ভোট পড়ে গিয়েছিল। পর্যবেক্ষকদের অনেকের মতে সেই অর্থে বিরোধীদের মাঠে দেখা যায়নি, যার নিট ফল এদিন শুরু থেকেই মেদিনীপুর, নৈহাটি, হারোয়া, তালডাংরা, সিতাই ও মাদারিহাটে ভোটের ব্যবধান বেড়েছে শাসক দলের প্রার্থীদের। এরই মাঝে মেদিনীপুর, তালডাংরা, সিতাই, নৈহাটিতে রীতিমতন সেলিব্রেশন মুডে দেখা গিয়েছে শাসক দলের কর্মী সমর্থকদের। তারা ইতিমধ্যে তাসা বাজিয়ে, আবার আবির উড়িয়ে, কোথাও বা ঢাক কাসুর বাজিয়ে বিজয় উৎসব শুরু করে দিয়েছিলেন ভোট গণনা শেষ হবার আগেই। কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছিল, তখন হারোয়ায় তৃণমূল 41,000, সিতাইয়ে 70,000, নৈহাটিতে 32,000, মেদিনীপুরে 17,000, তালডাংরায় 9,000 ভোটে তখনও পর্যন্ত এগিয়ে ছিল। এবং মাদারিহাটে গতবার বিজেপি জয়ী হয়েছিল, সেখানে তৃণমূল প্রার্থী 15,000 ভোটে এগিয়েছিল। এবং অবশেষে যে খবর সামনে এসেছে তা সকলকেই অবাক করেছে। এই 6টি জায়গাতেই পুনরায় জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। শুধু এটুকুই নয়, তার সঙ্গে আরও বড় চমক রয়েছে। হারোয়াতে বিজেপিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আইএসএফ। 6টি কেন্দ্রের একটিতে হলো না মান রক্ষা। নতুন কোনো আসন তো জেতা হলোই না, বরং হাতছাড়া হলো জেতা আসন মাদারিহাট। সিতাই, মাদারিহাট থেকে নৈহাটি, হারোয়া, মেদিনীপুর, তালডাংরা 6টি আসনে বিজেপি জয়ের কাছাকাছি পৌঁছতে পারেনি। উপনির্বাচনী পরাজয়ের ধারা অব্যাহত বিজেপি। তারপরও সুকান্ত মজুমদার প্রত্যয়ী 2026-এর বিধানসভা ভোটে বিজেপি জিতবে। কিন্তু দিলীপ ঘোষের স্পষ্ট কথা, তিনি জানালেন, যা ভেবেছিলাম সেটাই হলো, আমি অন্তত জানতাম এটাই হবে। দিলীপ ঘোষের আমেলেই এ রাজ্যে বিজেপি সর্বপ্রথম বড় সাফল্য পায়। 2029-এর লোকসভা ভোটে 42-এর মধ্যে 18টি আসন পেয়েছিল বিজেপি। কিন্তু তারপর 2021-এর বিধানসভা নির্বাচনের পর দিলীপ ঘোষকে সরিয়ে রাজ্য সভাপতির দায়িত্ব সুকান্ত মজুমদারের হাতে তুলে দেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তারপর থেকে বিজেপির ফলাফল নিম্নগামী, তবুও তার কণ্ঠে আত্মবিশ্বাস, বিজেপি বিধানসভা ভোটে জিতবেই। এখনও তিনি মনে করছেন উপনির্বাচন আর সাধারণ নির্বাচনের মধ্যে তফাৎ আছে। উপনির্বাচন বলে এরকম হয়েছে, 2026-এ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করবে। কিন্তু যে রাজ্য সভাপতির হাত ধরে এখনো পর্যন্ত বিজেপি সব থেকে ভালো মার্কশিট পেয়েছেন, সে দিলীপ ঘোষ বললেন তিনি জানতেন ফল এমনই হবে। সঙ্গে দিলীপের আরও বক্তব্য, ভোট ওরা করায় ওরাই জিতবে। সেটাই এর আগে দিনহাটায় উপনির্বাচন হয়েছিল, দেখে নিন, 90% ভোট ওরাই পায়। সিতাইতে আমি প্রচার করতে গিয়েছিলাম গ্রামে, লোক অন্য কথা শুনছে না, বলছে ভোট দিতে বেরোতে পারবো কিনা বাড়ি থেকে। এই পরিস্থিতিতে ভোট হয়, তাই আমরাও খুব প্রত্যাশা করিনি সিতাই থেকে। রেজাল্ট সেদিকেই গেছে একচেটিয়া, এটাই ছিল হওয়ার। আমরা যেটা জানতাম সেটাই হয়েছে। আমি তো অন্তত জানতাম, প্রচার করতে গিয়ে দেখেছি, কম বেশি হতে
এবারে কোথাও বেশি ভোটের ডিফারেন্স হয়েছে, হারোয়া আর সিতাই। সেখানে তো ওরা ভোট করাবে যত ইচ্ছে, ওরা জিতবে। তালডাংরা মনে করেছিলাম একটু ভালো হবে, মাদারিহাটেও লড়াই হবে ভেবেছিলাম। আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ফিরে আসছি পরবর্তী খবরে। রাজ্যের 6টি কেন্দ্রের উপনির্বাচনে কার্যত সবুজ ঝড় দেখা গিয়েছে। অল্প নয়, বেশ বড় ব্যবধানে বিরোধী শিবিরকে কুপোকাত করেছে তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবেই ফলাফল নিয়ে উচ্ছ্বসিত ঘাসফুল শিবিরের কর্মী সমর্থকেরা। উপনির্বাচনের ফল সামনে আসতে বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস বিজেপি নেতাদের জমিদার বলে খোঁচা দিয়ে এসেছে অতীতে। গত লোকসভা ভোটের সময় এই ইস্যুতে বিস্তর চর্চা হয়েছে। উপনির্বাচনের এই জয়ের পর বিরোধীদের সেই জমিদার খোঁচাই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল পোস্টে দলনেত্রীর বার্তা, আমরা জমিদার নই, মানুষের পাহারাদার। মা মাটি মানুষকে জানাই বিনম্র চিত্তে অভিবাদন। এই ফলাফল প্রকাশ্যে আসতে আরও সক্রিয়ভাবে কাজ করার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল পোস্টে তিনি উল্লেখ করেছেন, এই আশীর্বাদ আমাদের আগামীর চলার পথে আরও সক্রিয়ভাবে মানুষের কাজ করার উৎসাহ দেবে। মানুষই আমাদের ভরসা। এই উপনির্বাচন হয়েছে মেদিনীপুর, নৈহাটি, হারোয়া, তালডাংরা, সিতাই ও মাদারিহাটে। সকাল থেকে ভোটের ব্যবধানে শাসক দলের প্রার্থীরা অনেকটাই এগিয়ে ছিলেন। জয় নিশ্চিত ধরে নিয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রীতিমতন সেলিব্রেশন মুডে চলে আসেন শাসক দলের কর্মী সমর্থকেরা। এখন তো কোথাও তাসা বাজে, কোথাও আবির উড়িয়ে বা কোথাও ঢাক কাসর বাজে ইতিমধ্যে বিজয় উৎসবও শুরু হয়ে গিয়েছে। দল বদল করে ভোটে জিতে বিরোধী দলনেতার পদ পেয়েছেন, তবে নির্বাচনী ফলাফলের দায় নিতে তিনি বরাবরই নারাজ। বাংলার 6 কেন্দ্রের উপনির্বাচনে তার ব্যতিক্রম হল না। হারের দায় সংগঠনের ওপর ফের চাপালেন শুভেন্দু অধিকারী, অর্থাৎ তার নিশানায় এবার সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষেরা। যদিও দলের এহেন জঘন্য ফলাফলে নিজের উপলব্ধির কথা শুনিয়েছেন শুভেন্দু। তার মন্তব্য, প্রয়োজন নির্বাচনমুখী সংগঠন, আন্দোলনমুখী দল। রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, বিজেপির খারাপ পারফরমেন্স অব্যাহত, গোদের ওপর বিস্ফোরার মতন। আবার সিতাই ও হারোয়া কেন্দ্রে প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হওয়ার পথে। এই ফলাফল নিয়ে বিজেপির অন্তরে নানা মুনির নানা মত। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা দায়ী করেছেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হওয়াকে। অন্যদিকে অর্জুন সিং দুষছেন খোদ নির্বাচন কমিশনকে। তার অভিযোগ, কমিশনের সঙ্গে যোগ সাজস রয়েছে তৃণমূলের, তাই সর্বত্র শাসক দলের প্রার্থীদের জয় জয়কার। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী নির্বাচনী ফলাফলের দায় ফের একবার চাপালেন বঙ্গ বিজেপি নেতৃত্বের ওপর। শনিবার ডেবরায় সাংগঠনিক বৈঠক শেষে তার বক্তব্য, আমি সংগঠনের অভ্যন্তরীণ বিষয় নাক গলাই না, যুক্তও থাকি না। তবে নিজের রাজনৈতিক জীবনের উপলব্ধির মধ্য দিয়ে একটা কথা বলতে পারি, নির্বাচনমুখী সংগঠন, আন্দোলনমুখী দল বা মোর্চার প্রয়োজন রয়েছে। আমি নিজে এত বছর সিপিএম এর বিরুদ্ধে লড়েছি। সকলেই আমরা 2026-এর জন্য অপেক্ষা করছি। এই 6টা আসন নিয়ে কেউই ভাবিনি। দিন 2 আগে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হিসেবে শুভেন্দু অধিকারীকে যোগ্যতম বলে তার নাম প্রস্তাব করেছিলেন বর্ষিয়ার নেতা তথাগত রায়। এখন প্রশ্ন হচ্ছে, হারের দায় এক চুলও নিজের কাঁধে না নেওয়া শুভেন্দু কি সত্যিই যোগ্যতম? অবশ্যই আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আছে আরও বড় বড় গুরুত্বপূর্ণ সংবাদ। 6টি বিধানসভার মধ্যে মাদারিহাটে জেতার বিষয়ে আশাবাদী ছিল বঙ্গ বিজেপি নেতৃত্ব। জয়ের বিষয়ে নিশ্চিত ছিলেন মাদারিহাটের প্রাক্তন বিধায়ক তথা আলিপুরদুয়ারের বর্তমান বিজেপির সাংসদ মনোজ টিগ্গা। কিন্তু শনিবার ফলাফল প্রকাশ পেলে দেখা যায় 6টি আসনেই ছক্কা হাঁকিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বিজেপির হাতছাড়া হয়েছে মাদারিহাট, সেখানেই প্রথম ঘাসফুল ফুটিয়েছে তৃণমূল কংগ্রেস। উপনির্বাচনের ফলাফল প্রকাশ পেতে দলের নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়ে উঠতে দেখা গেল আলিপুরদুয়ার প্রাক্তন সাংসদ ও বিজেপির বিক্ষুব্ধ নেতা জন বার্লাকে। দলীয় নেতৃত্বের অহংকারের জন্য মাদারিহাটে এই ফল হয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি। সরাসরি বঙ্গ বিজেপির নেতৃত্বকে নিশানা করে জন বার্লা বললেন, কলকাতায় বসে দল চালালে এমনটা তো হবেই। ওখানে বসে সিলেকশন করে দিয়ে মনে করা হয়েছিল খুব সহজেই জয় আসবে, কিন্তু তা তো হবে না। বাস্তবে তাই উল্টো ফল হয়েছে। চা বাগানের শ্রমিক নেতৃত্বকে গুরুত্বই দেওয়া হয়নি। দলীয় নেতৃত্বের অহংকারের কারণে এমন ফলাফল হলো। এর পাশাপাশি নাম না
না করে মনোজ টিগ্গাকে ওয়ান ম্যান আর্মি বলে কটাক্ষ করেন জন বার্লা। কিছুটা একই সুরে মন্তব্য করেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। জন বার্লার এই আক্রমণের জবাবে আসানসোলের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালকেও মুখ খুলতে দেখা যায়। এ প্রসঙ্গে তিনি বলেন, সামান্য কিছুটা হলেও প্রভাব পড়তে পারে। আসলে মানুষের একটা মাইন্ডসেট হয়ে গিয়েছে। তাদের মনে হয়েছিল যে 2026 সালের আগে তৃণমূল কংগ্রেসকে রাজ্যের ক্ষমতা থেকে সরানো যাবে না। পাশাপাশি সব জায়গাতেই সন্ত্রাস করে ভোটে জিতেছে তৃণমূল। একাংশ মানুষের চিন্তা ভাবনা এখনও যে সীমিত তা মুর্শিদাবাদের এই ঘটনা আরও একবার প্রমাণ করে দিল। পরপর দুবার কন্যা সন্তান হওয়ায় শাস্তি। এক মহিলার চুল কেটে শারীরিক অত্যাচারের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভগবানগোলা থানার পুরাতন কাশিয়াডাঙ্গা এলাকায়। গৃহবধূর নাম মিনারা খাতুন। অভিযুক্ত স্বামীর নাম কামাল শেখ। আহত গৃহবধূর দাবি, কামালের একটি বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। শুক্রবার রাত্রিবেলা তার স্বামী শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করে। পরপর দুবার কন্যার সন্তান হওয়ায় তার সঙ্গে ঝামেলা করে। অত্যাচারের বিষয়ে মিনার নিজের বাবা মাকে জানালে ওই নিজের শ্বশুর ও শাশুড়িকেও গালিগালাজ করে অভিযুক্ত। বর্তমানে গৃহবধূ আহত অবস্থায় কানাপুকুর হাসপাতালে ভর্তি। অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন ওই মহিলা। আহত মহিলা বলেন, আমাকে শারীরিকভাবে অত্যাচার করে পরপর মেয়ে হয়েছে বলে চুল কেটে দিয়েছে, মারধর করেছে। গত 4 দিন থেকে মারছে, কামড়েছে। মহারাষ্ট্রে মহাজোটের জয়ের পর বিজেপির সদর দপ্তরে ভাষণ থেকে কংগ্রেসকে বেনজির আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভাষণের সিংহভাগ জুড়ে ছটে ছটে হাত শিবিরকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ শানালেন মোদী। পরিবারতন্ত্র থেকে তোষণের রাজনীতির ইস্যু ধরে ধরে কংগ্রেসকে নিশানা মোদীর। মহারাষ্ট্রের জয়ের পর জম্মু এবং কাশ্মীর নিয়ে বড় বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জম্মু ও কাশ্মীরে 370 ধারা ফেরানো হবে না বলে ঘোষণা করে দিলেন মোদী। সম্প্রতি জম্মু ও কাশ্মীরে নির্বাচনে জয়ী হয়েছে ন্যাশনাল কনফারেন্স কংগ্রেস জোট। মুখ্যমন্ত্রী হয়ে কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন ওমর আবদুল্লাহ, কিন্তু তা যে হচ্ছে না এদিনের ভাষণে সাফ জানিয়ে দিলেন মোদী। কংগ্রেসকে নিশানা করে এদিন মোদী বলেন, অনেক দল দেশে দুরকম সংবিধান চায়। মহারাষ্ট্রের জয়ের পর আমি স্পষ্ট করে দিতে চাই, দেশে শুধু বাবা সাহেব আম্বেদকরের সংবিধান থাকবে, কোনো দ্বিতীয় সংবিধান হবে না। জম্মু ও কাশ্মীরে 370 ধারা ফেরাতে চাইছেন অনেকে, কিন্তু আমি বলে দিচ্ছি, কেউ চাইলে জম্মু ও কাশ্মীরে 370 ধারা ফেরাতে পারবেন না। তোষণের রাজনীতি নিয়ে কংগ্রেসকে চাচা ছোলা ভাষায় আক্রমণ শানিয়ে ফের নির্বাচনী প্রচারে স্লোগান তুললেন মোদী। সঙ্গে এক হ্যাঁ তো সেফ হ্যাঁ এই স্লোগান দিলেন কর্মী সমর্থকদের। ওয়াকফ আইন নিয়েও কংগ্রেসকে তুলোধনা করলেন নরেন্দ্র মোদী। শীতের শুরুতে আবারও একটা দুর্যোগ, ঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে ফের। বঙ্গোপসাগরের ওপরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। শনিবারই তা নিম্নচাপে পরিণত হওয়ার কথা। অতি গভীর নিম্নচাপ হলেও তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা নিয়ে এখনই নিশ্চিত নয় আবহাওয়া দপ্তর। তবে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব সরাসরি পড়ছে না বাংলায়। শীতের আমেজ এখন পুরোদস্তুর বাংলায়। কয়েক জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে। মূলত পরিষ্কার আকাশ থাকবে। বিকেল থেকে সকাল পর্যন্ত শীতের আমেজ টের পাওয়া। রাজ্য জুড়ে মনোরম আবহাওয়া বজায় থাকছে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ শনিবার নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলে। তাই এবার ঘূর্ণিঝড় হলে আর তার প্রভাব মূলত পড়বে তামিলনাড়ু উপকূলে। ইতিমধ্যে এই বিষয়ে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। রবিবার ও সোমবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতে মৎস্যজীবীদের না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পর্যটকদের সতর্ক করা হয়েছে। আবহাওয়ার সতর্ক বার্তা দেখে তবে সমুদ্র তটে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।